হুম। সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার ইউটিউব চ্যানেলের চতুর্থ পর্ব। আমরা আজকে কথা বলবো ছাদ বাগানে স্বাস্থ্য ঝুঁকি আছে কি না তাই নিয়ে। ছাদ বাগানে স্বাস্থ্য ঝুঁকি অবশ্যই আছে, এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। সব কাজেই স্বাস্থ্য ঝুঁকি আছে, ছাদ বাগানেও আছে। প্রথমত আপনার ছাদ বাগানে যদি দর্শনার্থী থাকে তাহলে তাদের জন্য কিছু জুতার ব্যবস্থা করা উচিত, কারণ ছাদ বাগানে আমরা বিভিন্ন সার ব্যবহার করি, মাঝে মধ্যে কীটনাশক ব্যবহার করি, যেগুলো ক্ষতির কারণ হতে পারে, পায়েটায় লাগলে সমস্যা হতে পারে। এই জন্যে ছাদ বাগানে খালি পায়ে আসা মোটেও উচিত হবে না। আর আমার ছাদ বাগানে বিশেষ করে বিকালের দিকে কম বেশি দর্শনার্থী আসে, যাদের জন্য আমি জুতার ব্যবস্থা করেছি। আরেকটা জিনিস হলো যে ছাদ বাগানে আপনার কাজ করার সময় অবশ্যই হাতা লম্বা গেঞ্জি কিংবা শার্ট এগুলো থাকে, খালি পায়ে তো আসাই যাবে না। দ্বিতীয়ত আপনার হাতা লম্বা শার্ট গেঞ্জি যেটা হোক এটা থাকা উচিত, প্যান্ট পরা উচিত, লুঙ্গি কিংবা অন্য কিছু না, ট্রাউজারও পরা যায়। কারণ হলো যে গাছে বিভিন্ন বিভিন্ন সময় স্প্রে করা লাগে কম বেশি, তারপর গাছে পোকা থাকে, এগুলো গায়ে লাগলে ক্ষতি হতে পারে, অনেকে নিরুৎসাহিত হতে পারে। এই জন্যই আমি অনুরোধ করবো যারা ছাদ বাগানে কাজ করবেন অন্তত হাতা লম্বা শার্ট গেঞ্জি আর ট্রাউজার এগুলো ব্যবহার করবেন। আরেকটা বিষয় হলো সবথেকে ইম্পর্টেন্ট, যখন আপনি একটা পটিং করবেন কিংবা গাছের গোড়া খুঁজবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এরকম কিছু ধুলো বালি কাদা মাটি পড়তে পারে। পড়ার কারণে আপনি যখন গাছটায় পানি দিবেন, তখন পানি দিলে আপনার কিন্তু পিছলাই যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমার 2-3 দিন হয়েছে, আমি এখানে যা কথা বলবো সব অভিজ্ঞতার আলোকে। আমি আমার 2-3 দিন এই ধরনের ঘটনা ঘটছে। এ বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার, কারণ এখানে মাটির টব আছে, প্লাস্টিকের টব আছে, জিও ব্যাগ আছে, মাথায় লাগলে যেখানেই লাগুক আপনি কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত দিবেন। এই কারণে যদি পটিং করেন তাহলে আপনার সেখানে যদি মাটি পড়ে তো মাটিটা আগে পরিষ্কার করে নেবেন, নিয়ে তারপরে আপনি পানি দেবেন। আর বর্ষাকালে কিছুটা শ্যাওলা পড়তে পারে, যে কারণে আপনার খুব সাবধানে এখানে চলাচল করতে হবে, তাই পিছিয়ে পড়ে গেলে ছাদ বাগানের দুর্নাম হবে। আর একটা জিনিস হলো এই যে আমাদের ড্রাগন গাছ, এর কাটা মোটামুটি খুবই বিপজ্জনক ক্ষেত্রটা। যাদের নতুন ফুটবে তাদের কিন্তু ভীষণ ব্যথা করবে। আমাদের এখনও সমস্যা হয় না, আমাদের কাটা ফুটি ফুটি এখন খুব বেশি আমাদের অসুবিধা হয় না। তবে ড্রাগন গাছ যদি থাকে, তারপরে ফুল গাছ, যেসব গাছে কাটা আছে এইসব গাছে যদি থাকে, তাহলে আপনার যারা দর্শনার্থী থাকবে কিংবা আপনি নিজে তাদেরকে একটু সাবধান করতে হবে যেন বাগানের ভিতরে একটু সতর্কতার সাথে চলে। আর একটা বিষয় হলো যে আপনার রাতের বেলা, রাতের বেলা বাগানে যত কম আসা যায় তত ভালো, কারণ রাতের বেলায় পোকার উপদ্রব থাকে খুব বেশি। আর এই যে ফুল যেটা দেখতে পাচ্ছেন, এই ফুলের রেণুতে কিন্তু দু একজনের অসুবিধা আছে। এই কারণে রাতের বেলা যত কম ছাদে আসা যায় তত ভালো। ছাদের কাজ যদি মেটাইতে হয় সন্ধ্যার পরপরই মেটাই ফেলানো ভালো। রাতের বেলা যদি স্প্রে করা লাগে সেক্ষেত্রে আপনি ইয়ে পরবেন, চশমা পরবেন কিংবা সানগ্লাস পরবেন এবং মুখে মাস্ক দেবেন। আর সম্ভব হলে আমরা যে রেনকোটগুলো ব্যবহার করি, যদি কারো থাকে এটা মাথায় দিলে মাথায় স্প্রেগুলো না করার সম্ভাবনা থাকে। আর একটা মাথায় রাখার দরকার যে স্প্রে করার সময় আমরা কিন্তু মাস্ক নিই না, এটা কিন্তু ঠিক না। গাছে গাছ লাগালে ছাদে পোকার উপদ্রব হবেই হবে, এ ব্যাপারে কোনো ভুল নেই। মাঝে মধ্যে তো আমাদেরকে স্প্রে করতেই হবে, স্প্রে করার সময় আমাদের একটু মানে সতর্ক হওয়ার দরকার। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস হলো যে ছাদে কাজ করার সময় মানে যতদূর সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে। আর যখন দর্শনার্থী আসবে তাদের সাথে মনে হয় 1-2 জন থাকা ভালো। তা না হলে হয় কি ওই সাথে বাচ্চারা থাকলে ফুল ছিঁড়বে কিংবা অন্য অন্য গাছের ক্ষতি করতে পারে। এই মোটামুটি আমাদের আজকে পর্ব। আমরা আশা করব যে এই বিষয়ে আপনারা যারা ছাদ বাগান করবেন তাদের এই সচেতনতাগুলো খুবই
দরকার। সচেতন না হলে সমস্যা হতে পারে। এই বিষয়ে আমাদের একটু নজর দেওয়ার দরকার। মোটামুটি সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটা সম্ভব হলে যাদের ইমেইল আছে যাদের, তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম।